হ্যালো বন্ধুরা, কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো এমএস এক্সেলে আমরা যখন ডেটা এন্ট্রি কাজ করি তখন কিন্তু আমাদের এই ডেটার ওপরে বর্ডার সেট করতে হয়। তো ডেটার ওপরে বর্ডার সেট করতে হলে আমাদের কিন্তু এই সেলগুলোকে সিলেক্ট করে নিয়ে হোম মেনু থেকে ফন্টের ওপরে বর্ডার, এই বর্ডারে ক্লিক করে আমরা কিন্তু অল বর্ডারে ক্লিক করে সেই টেক্সটের উপরে বর্ডার সেট করি। তো এটা যদি আমরা অটো বর্ডার সেট করে দিই তাহলে কিন্তু আমাদের এই বর্ডার থেকে সেট করতে হবে না, সেটি কিন্তু অটোমেটিক্যালি হবে। যেমন এখানে 1 আছে, এবার এখানে যদি আমি 2 টাইপ করি তাহলে কিন্তু যে বর্ডার ক্রিয়েট হচ্ছে। এখানে যদি 3 টাইপ করি তাহলে কিন্তু বর্ডার সেট হচ্ছে। এখানে যদি 4 টাইপ করি তাহলে কিন্তু বর্ডার সেট হবে। আর এটিকে যদি আমরা ডিলিট করে দিই তাহলে বর্ডারটি কিন্তু মুছে যাবে। তো এটা আমরা কিভাবে সেট করব, তো সেটি আমি এই ভিডিওতে শেখাবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমে এমএস এক্সেল সফটওয়্যারটি ওপেন করতে হবে। ওপেন করার পর তো প্রথমে পেজটিকে সেট আপ করে নিতে হবে। যেমন পেজ লেআউটে ক্লিক করতে হবে, সাইজ অপশানে ক্লিক করে আমাদের এখান থেকে A4 সিলেক্ট করতে হবে। তাহলে এখানে একটি মার্জিন আসবে, অর্থাৎ আমরা যখন কোনো ডেটা টাইপ করব তখন কিন্তু আমাদের এই দাগের ভেতরে টাইপ করতে হবে। তো যেমন এসএল তো আমাদের এই টেক্সট অনুযায়ী কলামসগুলোকে ছোট বড় করে দিতে হবে। এরপর এই ওপরের টেক্সটগুলোকে মাউস দিয়ে সিলেক্ট করে হোম মেনু থেকে আমরা এখান থেকে ফিল কালার সেট করব। আর পাশে হচ্ছে ফন্ট কালার, এখান থেকে আমরা যে কোনো একটি ফন্ট কালার সেট করব। তো এরপরে আমরা এই প্রথম থেকে মাউস দিয়ে ক্লিক করে এই টোটাল পেজটিকে আমরা সিলেক্ট করব। পেজটিকে সিলেক্ট করার পর এবার আমরা হোম মেনু থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে ক্লিক করব। এবার সবার নিচের দিকে নিউ রুল এই অপশানটিতে ক্লিক করব। তাহলে নিউ ফরম্যাটিং রুল একটি উইন্ডো ওপেন হবে। অর্থাৎ এই অপশানটিকে আমরা কিবোর্ডের শর্টকাটেও নিয়ে আসতে পারি। যেমন কিবোর্ডের Alt+H+L10 টাইপ করতে হবে, তাহলে নিউ ফরম্যাটিং রুল উইন্ডোটি ওপেন হবে। এবার সবার নিচের যে অপশানটি আছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এই অপশানটিকে সিলেক্ট করতে হবে। এরপর নিচের এই বক্সে ক্লিক করে আমাদের এই ডকুমেন্টে সবার প্রথমে এসএল এই সেলটিকে ক্লিক করতে হবে। তাহলে এই সেলের যে অ্যাড্রেস সেটি কিন্তু এখানে আসবে। তো ইকুয়াল এখানে ডলারের চিহ্ন এ আবার $1, অর্থাৎ সবার শেষে যে ডলারটি আছে এটিকে আমরা মুছে দিব। তো এটিকে মুছে দিয়ে আমরা এবার ফরম্যাটে ক্লিক করব। তো ফরম্যাট থেকে এই বর্ডার অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আউটলাইন এই অপশানটিতে ক্লিক করে এবার ওকে অপশানে ক্লিক করতে হবে। তারপর আরেকবার ওকেতে ক্লিক করতে হবে। তো এরপরে এখানে যদি আমরা সিরিয়াল নাম্বার টাইপ করি, যেমন 1, বাইরে যদি ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই বর্ডার ক্রিয়েট হচ্ছে। এরপরে যদি আমরা 2 টাইপ করি তাহলে কিন্তু বর্ডার ক্রিয়েট হচ্ছে। 3 টাইপ করব, এভাবে কিন্তু আমরা অটো বর্ডার ক্রিয়েট করতে পারবো। এবার এখান থেকে যদি আমরা ডিলিট করি তাহলে কিন্তু বর্ডার মুছে যাবে। এরপর এটাকে যদি ডিলিট করি এটাও মুছে যাবে। এরপর এই ডকুমেন্টটিকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে ফাইল মেনু থেকে প্রিন্ট অপশানে ক্লিক করতে হবে। তাহলে আমরা যে বর্ডার ক্রিয়েট করলাম সেই বর্ডারটি কিন্তু এখানে দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ক্রিয়েট করা বর্ডারগুলো কিন্তু প্রিন্ট আউটে আসবে। তো এইভাবে আমরা যে কোনো এক্সেলে ডেটাবেসের মধ্যে আমরা কিন্তু বর্ডার সেট করতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে। আর যারা নতুন ভিডিও দেখছো তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।